আর আপনি জিগাইবেন আপনি আবাদত কেন করেন, কইব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতের জন্য। এরা জানেই না আবাদত কেন করে। সকল মানুষ এবং জিন আবাদত করে একটা কারণে, সেটা হলো শয়তানের ধোঁকা থেকে মুক্তি নেবার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য। তার হৃদয়ে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, মাকামে সুদূরে বৈশা রয়েছে, তাকে আত্মসমর্পণ করানো, তাকে মুসলমান বানানো, তাকে সেজদা করাবার জন্য মানুষ ইবাদত করে। মানুষ তাকে মুসলমান করলে, কারণ নফস পবিত্র, প্রতিটা মানুষের নফস পবিত্র। নফস অপবিত্র না, অপবিত্র হইল খান্নাসরূপী শয়তান। এই অপবিত্র খান্নাস যখন নফসের সাথে একদম মিশা যায়, ধরার আর কায়দা থাকে না, তখন সে হয়ে যায় অপবিত্র। এর জন্য মানুষ ইবাদত করে শয়তানকে মুসলমান বানাবার জন্য, নফসকে আগের মতো পবিত্র করার জন্য। মাঝখানে যেই যে শয়তান সাথে মিলা নাপাক হইছে, তাই নাপাক কি? একমাত্র শয়তান। সৃষ্টি জগৎ অন্য কোনো কিছুই নাপাক না। অপরিষ্কার থাকতে পারে, অপরিষ্কার, কিন্তু নাপাক না। তাইলে এখন শয়তান আমাদের দেশে বোঝানোর জন্য, কোরআন সম্পর্কে তো এত গভীর গবেষণা জ্ঞান নাই, বলা হয় সুফি দর্শনে স্বররিপু। স্বররিপু, স্বর মানে হইল ছয়, রিপু মানে শত্রু। ছয় শত্রু আছে তোমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে। এই ছয় শত্রুর থেকে তুমি মুক্তি নাও। সেটা আমাদের ভাষায় কি বলছে? হ্যাঁ, যে কি ছয় শত্রু? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, এই সবের থেকে মুক্তি নাও। আহান আপনি কোরআনে আহেন আরবিতে, তো খান্নাস থেকে মুক্তি নাও। খান্নাস মানে কামনা, আর কামনার ভিতরে সব বয়ে রয়েছে। কাম কামনার মধ্যে, লোভ কামনার মধ্যে, হিংসা কামনার মধ্যে, অহংকার কামনার মধ্যে, ক্রোধ কামনার মধ্যে, সব কিছুই তো। তাইলে ইবলিস অহংকারী, খান্নাস কুমন্ত্রণা দাতা, মরদুদ সম্পদ জমাকারী, যে দুনিয়া চায়, খালি খালি দুনিয়া চায়। দুনিয়া মানে বস্তু, ক্ষমতা, মানে সে নিজেরে সব সময় ভোগের ভিতরে দেখবার চায়। ভোগ ছাড়া সে কিছু বুঝে না। উপভোগ যে একটা জিনিস আছে, সেইটাও সে বুঝতে চায় না। তাহলে এই যে বিষয়টা, তখন এই স্বররিপু সম্পর্কে আপনার যেরকম প্রশ্ন, স্বররিপু সম্পর্কে আমাকে একটু বলেন। তো স্বররিপুটাও অনেক মানুষের বুঝতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু কোরআনের ভাষায় যদি আপনি শয়তানের পরিচয় দান করা হয়, কারো বুঝার কোনো কষ্ট নাই। এত সরল, এত সহজভাবে আল্লাহর হাবিব এবং আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বুঝায় দিছে। বাবা জাহাঙ্গীর আমাকে বোঝাইছে। আমি বাবা জাহাঙ্গীর থেকে শয়তানের পরিচয় পাইছি। বাবা জাহাঙ্গীর শিখাইছে, বাবা জাহাঙ্গীর দেখাইছে, দেখ এই শয়তান। পইরা শয়তানের পরিচয় পাইবেন না, শয়তানের ক্ষমতা কত দূর পইরা পাইবেন না। পইরা শয়তানের ক্ষমতা বোঝার ক্ষমতা নাই। শয়তানের ক্ষমতা বুঝবেন যখন পীরের ধ্যান করবার যাইবেন, তখন টের পাইবেন। আদমের ধ্যান করবেন, রসুলের ধ্যান করবেন, তখন টের পাইবেন সে কত ক্ষমতাবান। কারণ শয়তান আল্লাহকে মানে, শয়তান আল্লাহকে মানে। তার দলিল কই? সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী নিশ্চয়ই আমি, আকিফুল্লাহ, আকিফুল্লাহ, হ্যাঁ রব্বুল আলামিন। দেখেন রব বলছে, রব্বুল আলামিন, নিশ্চয়ই আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি যিনি জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিন তাকে। তাহলে শয়তান আল্লাহরে মানে না, রবকে মানে না,
এই যে তার দলিল, শয়তান যে আল্লাহরেও মানে রবরেও মানে, এর জন্য শয়তান বলছে আল্লাহ আমি তোমারে সেজদা দিব, তুমি তো বলছো আমারে ছাড়া কাউরে সেজদা দিবে না, আমি ছাড়া কিছু নাই, আমি তোমারে সেজদা দিব, আর তুমি কইতাছ আদমরে সেজদা দিবে, এইটা তো ঠিক না, আমি তোমারে থুই আদমরে সেজদা দিব না, আমি তোমারে দিব, আদমরে আমি সেজদা দিব না, আমি শিরক করুম না, দুই রে সেজদা করা। কিন্তু বুঝে নাই যে আদমই হচ্ছে খোদার রহস্য, আদমের মধ্যে খোদা নিজে জাতরূপে বয়ে রইছে, আদমই হচ্ছে খোদার আরশ। একটা উলিয়ে কামেল, একজন মুমিনই হচ্ছে খোদার আরশ মহল্লা। খোদাকে দেখতে চাও, উলিয়ে কামেলের চেহারা দেখো, খোদার রূপ দেখবা। বাহিরের চেহারাও আছে, ভেতরের চেহারাও আছে। ভেতরের চেহারাটা দেখতে বলছে, বাহিরের টানা। বাহিরের চেহারা আবু জেহেলও দেখছে মহানবী, কিন্তু ভেতরের চেহারা মোবারকটা দেখে নাই। এর জন্য আল্লাহ পাক বলতেছে এই সূরা আরাফের মধ্যে, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এই যে তাহলে আল্লাহর আরশ হচ্ছে কি, ওলিয়ে কামেলের এই অন্তর, হৃদয়, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সেই কলবের মধ্যে আল্লাহ থাকে। তাহলে তুমি আজকে এই শয়তানকে তাড়ানোটাই, শয়তানকে মুছা, দেখেন এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। শয়তানকে হত্যা করতে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন, কোথাও পাবেন না কোরআনে যে শয়তানকে মার্ডার করো, হত্যা করো। বলছে কি, শয়তানকে মুসলমান করো, মানে আত্মসমর্পণ করাও। আচ্ছা, শয়তানকে তুমি বশীভূত করো, কন্ট্রোলে আনো, আর না হলে যদি পারো শয়তানকে ভেতর থেকে তাড়ায়া দাও। যারা শয়তানকে, যেই সমস্ত সাধক শয়তানকে মুসলমান কইরা ফালায়, বশীভূত কইরা ফালায়, তারা হয় সালেকিন, হেদায়েতের দায়িত্বে। আর যারা শয়তানকে অন্তর থেকে তাড়ায়া দেয়, তারা হয়ে যায় মজ্জুব। আল্লাহর ওলির মধ্যে দুইটা ধারা, একটা হলো সালেকিন, একটা হলো মজ্জুব। যারা সালেকিন তারা হেদায়েত করবে, মানুষকে বুঝাবে, মানুষকে শেখাবে, মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথে দীক্ষিত করবে। আর যারা মজ্জুব তারা এগুলার ধার ধারে না, এরা ঘর সংসার এই হেদায়েত কিচ্ছুর মধ্যে নাই, এরা নিজের লইয়া চুপচাপ বিবার হয়েছে। এর লেগে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে মজ্জুবি হালতে আল্লাহর ওলি কামেলেরা বৈশা রয়েছে রাস্তার ধারে, গাছের নিচে, গলির চিপায়, 10-12টা জ্যাকেট ম্যাকেট পিন্দা নাহানেরই নেই। কারণ সে আল্লাহর প্রেমে, রবের প্রেমে এমনভাবে ডুইবা গেছে যে সে নিজের রবকে ছাড়া আর কিছু দেখেও না, আর নিজের প্রতি খেয়াল করার মতো সময়ও তার নাই, আর খেয়ালও নাই। এর জন্য দেখবেন তারা গোসল টোসল, আবি পোশাক, কে আইলো, কে গেল, কে বইল, কে দিল, কে খাওয়াইলো, দেহার সময় নাই। এর লাগে বাবা জাহাঙ্গীর বলছে, মজ্জুব ওলির পিছে ঘুরবা, তুমি ওইখানে দোয়া পাইবা, কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত করবে যে সালেকিন। হ্যাঁ, আর যিনি মজ্জুব এবং সালেকিন একত্রে যার মধ্যে বিদ্যমান, সে হয়ে যায় আল্লাহর আব্দুহু। এই আব্দুহু যেই রাস্তাটা যায়, ওই রাস্তায় মজ্জুব থাকলেও দাঁড়ায় যায় দয়াল হাজির। আবার ওই রাস্তায় সালেকিনও থাকলে দাঁড়ায় যায় দয়াল হাজির। বাবা জাহাঙ্গীর হচ্ছে মজ্জুব সালেকিন, দুইটা রূপ বাবার একত্রে। উনি মজ্জুবও, উনি সালেকিনও। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছে আল্লাহর আব্দিহি, যিনি পরিচয় করায় দিছে সমস্ত ওলি। বাবা জাহাঙ্গীর হচ্ছে সেই আল্লাহর ওলি যে ওলি না, ওলি পয়দা করে, যার কাছ থেকে ওলি পয়দা হয়, জন্ম হয়। তাহলে অহংকার আদমকে মানতে চায় না। এই যে বিষয়গুলা, এখন এই শয়তান মানুষের বাহিরে আছে,
শয়তান মানুষের ভেতরে, আল্লাহও মানুষের ভেতরে। আবার আরেকটা কি, দেহটা এমন এক জিনিস, এই দেহের ভিতরে আমি আছি, কোনো দলিল লাগে না। লাগবো আমি কথা কইতেছি, আমি দেখতাছি, আমি যাচ্ছি, এইটা দলিল। কিন্তু এই দেহের ভিতরে যে শয়তান আছে এইটার দলিল লাগবে। এই দেহের মধ্যে যে আল্লাহ আছে এটারও দলিল লাগবে। তাহলে এই দেহের ভিতরে কি রয়ে গেছে? তিনটা জিনিস পাইতেছি। কি? আমি, যাকে আরবিতে নফস বলে, বাংলায় প্রাণ আছে, খান্নাস রূপী শয়তান আছে, রব্বুল আলামিন রু রূপী রব, রু আছে। দলিল কোথায়? কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করব। আমি যে আছি, দলিল। আচ্ছা, শয়তান আছে, দলিল কোথায়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপ ধারণ করে সব সময় ওয়াসওয়াসা দিতেছে, কুমন্ত্রণা দিতেছে। আচ্ছা, রব্বুল আলামিন যে আছে, সূরা কাফের 16 নম্বর আয়াত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার এই ঘাড়ের সাহারক মানে জীবন নফসের নিকটেই অবস্থান করে। আবার আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম, আনফুস বলা হয় নফসের বহু বচন, নফস এক বচন, বহু বচনে বলা হয় আনফুস। ওয়াফি, ওয়া এবং ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নফসের মধ্যে, আফালা তুবসিরুন, আফালা জিজ্ঞেস করছে তোমরা কি তুবসিরুন দেখো না? আল্লাহ জিজ্ঞাসা, আমরা তো তোমার নফসের নিকটে, নফসের মধ্যে অবস্থান করি, তোমরা কি দেখো না? আবার আল্লাহ বলতেছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুমতুম, ওয়া এবং হুয়া মাকুম তুমি যেখানে, আইনা মা কুমতুম আমিও সেখানে। তাইলে দেখেন, আবার রব্বুল আলামিন করছে আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রবের চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কোরআন, মৌলভী সাহেবরা হাদিস মুখে গপ্প সপ্প না। বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কোরআন শিখা যান। বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব পড়েন, বাবা জাহাঙ্গীরের লিখিত হুবহু কোরআনের অনুবাদ পড়েন। বাবা জাহাঙ্গীর দয়া করলে, রহমত দান করলে অন্তর্দৃষ্টি খুইলা যাইব, যদি তার দয়া হয়। আর যদি ভাগ্যে না থাকে, কপালে না থাকে, অসম্ভব। পাওয়াটাও তকদির, না পাওয়াটাও তকদির। বাবা জাহাঙ্গীর বলছে যে মানাও তকদির, না মানাও তকদির। এই তকদির অনেক শক্তিশালী, এর মধ্যে বোম মারলেও তকদির পাল্টায় না। তকদির পাল্টায় মাত্র একটা ভাবে, যদি কোনো কামেল আল্লাহর ওলি, কোনো আল্লাহর রসুল দয়া করে তকদির পাল্টায় দেওয়া পারে।